يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমরা সকলে মহব্বতের সাথে জোরে সোরে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله হযরত উলামায়ে কেরাম বাবরিঝার হাট মাহতাবউদ্দিন মডেল মাদ্রাসার উদ্যোগে 13তম ঐতিহাসিক 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই মহতি মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক শিক্ষা অনুরাগী আলহাজ মোহাম্মদ জালাল উদ্দিন, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর নীলফামারী জেলার সংগ্রামী নায়েবে আমির মজলুম জননেতা ডক্টর মোহাম্মদ খায়রুল আনাম, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সদস্য আলহাজ মাওলানা ফখরুদ্দিন হাদি হাফিজাহুল্লাহ, বিশেষ বক্তা হাফেজ মাওলানা আরিফ আল মামুন, হাফেজ মাওলানা হুমায়ুন কবির, উপস্থিত আছেন নীলফামারী জেলা পরিষদের সম্মানিত সাবেক সদস্য জনাব সাইদুর রহমান সরকার এবং আপনাদের এই অঞ্চলের প্রিয় মুখ জনাব 13 নং চরাই খোলা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাসুম রেজা, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, আমার সামনে মিডিয়া এবং সাংবাদিক সুপ্রিয় বন্ধুগণ, প্যান্ডেলের নিচে দূর দূরান্ত থেকে আগত যুবক কিশোর তরুণ মুরব্বিয়ান ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয়া মা ও বোনেরা, প্রশাসনের কর্মকর্তা বৃন্দ এবং আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত শোনা যাচ্ছে যারা শুনছেন তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম মহান মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নিশীথ রাতে, গভীর রাতে, এই শীতের রাতে আমাদেরকে একসাথে একত্রিত করে কোরআনের কথা শোনার যে সুযোগ আল্লাহ তাআলা করে দিলেন, সেই মহান মুনিবের দরবারে বিনয় অবনত মস্তকে শুকরিয়া আদায় করি। আমরা সকলে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সেই সাথে
একটি ধন্যবাদ দিতে চাই। ধন্যবাদ দেওয়া উচিত কিনা? দেব? কাকে? সবাইকে? হ্যাঁ, ধন্যবাদ। যে বললেন, কে বললেন জানো? কে বললেন? খুব ভালো বললেন, আপনার অনেক বুদ্ধি আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই আয়োজক কমিটি যারা এই মাহফিলের আয়োজন করলেন, এত সুন্দর প্যান্ডেল করলেন, লাইটিং করলেন, মাইকিং করলেন, মঞ্চ করলেন, আপনাকে, আমাকে, আমাদেরকে দাওয়াত দিলেন, বসালেন, একটা ধন্যবাদ পাও কিনা? তারা পাও না কিনা? ধন্যবাদ দেব। আপনাদের সকলের পক্ষ থেকে এই আয়োজক কমিটিকে, বিশেষ করে জনাব রশিদুল ইসলাম শাহ, যিনি মাহতাবউদ্দিন মডেল মাদ্রাসার সভাপতি সহ আয়োজক কমিটির সকল তরুণ যুবক ভাইকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, মোবারকবাদ জানাই। আপনাদের পক্ষ থেকে জানালাম আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুন, এই মাহফিলকে কবুল করুন, এই মাহফিলের মাধ্যমে এই এলাকাকে আবাদ করে দিন, এবং সেই দিন, শেষ বিচারের দিন, কঠিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যায়। বলি না আমিন। আলহামদুলিল্লাহ। একটি বিশেষ ক্ষণে, একটি বিশেষ সময়ে আপনাদের কাছে হাজির হলাম। ভালো আছেন আপনারা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের মতন ভালো আছি। আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন, দয়া করেছেন, মায়া করেছেন, করুণা করেছেন, সুস্থ রেখেছেন। অনেক দূর থেকে এসেছি, তারপরেও কথা বলার সুযোগ পাচ্ছি। আল্লাহ অনেক ভালো রেখেছেন। যদি ভালো না রাখতেন, কথা বলার সুযোগ ছিল? আল্লাহ ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এত সুন্দর দুইটা চোখ দিছেন, এত সুন্দর এই দুনিয়া দেখাচ্ছেন, আপনাদের সকলকে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি কিনা? আপনারাও দেখতে পাচ্ছেন। আল্লাহ শুকরিয়া আদায় করবেন না? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দুইটা হাত দিছেন, দুইটা পা দিছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ কত ভালো রেখেছেন। কত মানুষ আছে চোখ নাই, কত মানুষ আছে হাত নাই, কত মানুষ আছে পা নাই, কত মানুষ আছে বিছানায় কাতরাচ্ছে, আছে কিনা? আমার কাছে একটু আগে একজন আসলেন, এক ভাই, তার ছোট ছেলে, 4 মাস বয়স বাচ্চা, তার হার্টের মাঝখান থেকে ফাঁকা, ছিদ্র হয়ে আছে, ফাঁকা হয়ে আছে, ফাঁকার কারণে রক্তপাত হচ্ছে। সেই মায়ের কত কষ্ট, বাবার কত কষ্ট, আর 4 মাসের বাচ্চা, সে তো কিছুই জানে না, কিছু বলতেও পারে না, তার কত কষ্ট। ভালো আছেন কিনা? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহকে খুশি করেন। যে অবস্থায় থাকি না কেন, বিপদে থাকি, মুসিবতে থাকি, রোগে থাকি, শোকে থাকি, জেলে থাকি, রিমান্ডে থাকি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ এর থেকেও খারাপ অবস্থায় আল্লাহ ফেলতে পারতেন, এর থেকেও আরো বড় বিপদে ফেলতে পারতেন, এর থেকেও বড় রোগ দিতে পারতেন। আজকে দুইটা চোখ আছে, সুন্দর দেখি, চোখ নাই করে দিতে পারে। দুইটা হাত আছে, হাত দিয়ে শক্তি দেখাই, মারামারি করি, ঠেলাঠেলি করি। এই হাতের শক্তি এক মুহূর্তে দেখবেন নাই হয়ে গেছে। করতে পারেন কিনা? কে পারেন? একমাত্র আল্লাহ পারেন, সর্বশক্তিমান আল্লাহ পারেন। আর যে আল্লাহ এত কিছু দিলেন আপনাকে, এত বুদ্ধি দিলেন, এত বুদ্ধি, যে বুদ্ধি দিয়ে মানুষের জমি দখল করে খায় নাকি, তো সেই আল্লাহর ধন্যবাদ জানাবেন না? ধন্যবাদ জানানো উচিত কিনা? আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার।
সর্ব অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার। আপনাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী যে অবস্থায় থাকেন না কেন সব সময় বলতেন আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে। কিরকম? এই যে শীতের মধ্যে আপনারা বসে আছেন, কত সুন্দর একের সাথে একজন মিশে বসে আছে। যদি গরমের সময় হতো তাহলে বসে থাকতেন এভাবে? পারতেন না। শীতের জন্য কাছাকাছি হয়ে আছে, ভালো লাগতেছে, গরম লাগতেছে, তাই না? শীত কম লাগতেছে। জেলে গেছেন কতজন? জেলে হাত উঁচা করার দরকার নাই, অসংখ্য মানুষ জেলে গেছেন। জেলে গেছেন যারা, তারা জানেন জেলে কি দরজা আছে? কি আছে? শিক আছে। কত শিক? কেউ কেউ বলে 16 শিক, কেউ বলে 14 শিক। আল্লামা সাঈদী সেই 16 শিকের ভিতরে ছিলেন। বিছানা ছিল না, খাট ছিল না, ফ্লোরের উপরে থাকতেন, একটা তোশকের উপরে। ওই লোহার শিক ছিল, সেই লোহার শিকের ভিতর থেকে এইরকম শীতের ঠান্ডা হাওয়া, কনকনে বাতাস ওই শিকের ভিতর থেকে ঢুকতো। কম্বলে কি শীত মানে? আমরা তো দরজা জানলা বন্ধ করে কম্বলের তলে ঢুকে যাই, ঘুমাই। কম্বলে শীত মানে? মানে না, ঘুম হয় না, কষ্ট পায়। কিন্তু সেই কষ্ট পাওয়ার পরেও পরের দিন যখন দেখা হতো জিজ্ঞেস করতাম কেমন আছেন, বলতো আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে, আল্লাহ অনেক ভালো রেখেছে। দেখছেন না ভালো রাখার দৃশ্য? একদম শেষ দৃশ্য, শেষ দৃশ্য। একদম মিষ্টি মধুর হাসি, জান্নাতি হাসি। আপনাদের সকলকে সালাম দিছেন, আসসালামু আলাইকুম। কি অ্যাম্বুলেন্স থেকে নামলেন, হুইল চেয়ারে বসালেন, সবাইকে সালাম দিলেন। কেউ একজন জিজ্ঞেস করলেন কেমন আছেন, কষ্ট হচ্ছে? তিনি বললেন আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। এরা আছে না, কারা কারারক্ষীরা ছিল না, তাদেরকে এইভাবে দেখিয়েছে। এরা আছে না, এরা আমাকে অনেক দেখে শুনে রেখেছে বলেছিল, মনে আছে? সুন্দর একটি হাসি দিলেন। হাসি দেওয়ার পরে তিনি হাসপাতালে নিয়ে গেল তাকে। আপনাদের মতন অসংখ্য মানুষ হাসপাতালের গেটে দাঁড়ায় ছিল। ওই অসংখ্য মানুষের মধ্যে আমার পরিবারের, আমার ভাইয়েরা, আমার আত্মীয় স্বজনেরাও ছিল। কোন মানুষকে তাকে দেখা করার সুযোগ দেওয়া হয় নাই। দেওয়া হয়েছে? আমার ভাইয়েরা ডাক্তারের কাছে, অ্যাডমিন অফিসারের কাছে, পুলিশের কাছে, মন্ত্রীর কাছে, সকলের দরজায় নক করেছে, একটুবার দেখা করার সুযোগ করে দেন। একটা সেকেন্ডের জন্য দেখা করার সুযোগ দেওয়া হয় নাই। হাসপাতালের মধ্যে ভিডিও দেখছেন না আপনারা? বিছানার মধ্যে বসে আছেন আরাম করে। উনি কি হার্টের অ্যাটাকের পেশেন্ট মনে হয়েছে? সেই মানুষটাকে সন্ধ্যার সময় জানানো হলো তিনি দুনিয়াতে আর নাই। তার এই মৃত্যু কি স্বাভাবিক মৃত্যু? তাকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার বিচার চাই। বিচার চান? কারা কারা বিচার চান? কোন শহীদের রক্ত বৃথা যাবে না, আবু সাঈদের রক্ত বৃথা যাবে না, মুগ্ধের রক্ত বৃথা যাবে না। আমরা সকল বৈষম্যকে দূর করব ইনশাআল্লাহ, এবং বৈষম্য দূর করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। সময় আসবে, সেই দিকেই আমরা এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনারা বিচার চান, আপনারা সকলে হাত উঠা করলেন। আমি দেখলাম বিচার চাই, সকলে বিচার চাই, আমি দেখলাম।
বিচার কেমনে করব সেই প্রশ্নের জন্যই বললাম যে বিচার চাই। বিচার কেমনে করব? আপনারা আল্লামা সাঈদীকে ভালোবাসেন কয়জন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লামা সাঈদীকে আপনাদের আত্মীয় হন তো ভালোবাসেন কেন? আল্লামা সাঈদীর যে স্বপ্ন, প্রতিটা মাহফিলের শেষে তিনি বলতেন কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়। তিনি চলে গেছেন, তিনি চলে গেছেন কোরআনের পাখি, কোরআনের পাখি হয়ে উড়ে উড়ে চলে গেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাতে সবুজ পাখি হিসাবে কবুল করে নিন। তার কবরের সাথে জান্নাতের সুড়ঙ্গ তৈরি করে দিন। তার কবরকে জান্নাতের নূর দিয়ে সাজিয়ে দিন। তিনি শুয়ে আছেন জান্নাতি পোশাকে ঘুম পড়িয়ে দিন। আল্লাহ তাআলা আবার যেদিন হাসরের দিন, বিচারের দিন যেদিন উঠাবেন, তখন আবার তাকে সেই শাহাদাতের মর্যাদায় শহীদি মানুষ হিসাবে দাঁড় করাবেন। সেই দিন আমরাও পাশে থাকবো ইনশাআল্লাহ। রাজি আছি? রাজি আছি কোনটা? কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য নাকি শুধু জান্নাতে যাওয়ার জন্য? জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যাওয়া যাবে না যদি আমরা কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য একজন কর্মী না হতে পারি। তো কর্মী হতে রাজি আছি ইনশাআল্লাহ। আমরা সেই দিকে যাব, কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য। আপনাদের প্রিয় কোরআনের পাখি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, 53টি বছর কোরআনের দাওয়াত দিয়েছেন। এবং কোরআনের দাওয়াত দিয়ে কোরআনের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার কারণে তার হাতের উপরে হাত রেখে হাজারো অমুসলিম আপনার আমার প্রিয় ধর্ম ইসলামকে কবুল করেছেন। অসংখ্য মানুষ, লাখো লাখো মানুষ, পথহারা মানুষ পথের দিশা পেয়েছে। যে মানুষটির মুখে দাড়ি ছিল না, তার বক্তব্য শুনে দাড়ি রেখেছে। যে মানুষটা নামাজ পড়তেন না, তার কথা শুনে নামাজ পড়া ধরেছে। যে মানুষটা বাবা মার সাথে সৎ আচরণ করতেন না, তিনিও বাবা মার সাথে ভালো আচরণ করা শুরু করেছে। হয়েছে কিনা? সত্য কিনা? মিথ্যা বললাম? গল্প বললাম? সত্য বললাম। শুধু কোরআনের দাওয়াত দেওয়ার জন্যই তার উপরে বিপদ হয়েছে। তিনি যদি কোরআনের দাওয়াতের পরিবর্তে পিরালি করতেন, পারতেন কিনা? আপনারা জানেন তার 2 দরবার শরীফে পিরালি করার সার্টিফিকেট ছিল। কোন কোন দরবার জানেন? শর্ষিনা দরবার আর ফুরফুরা দরবার। এই 2 দরবার থেকে তাকে পীরগিরি করার জন্য বলা হয়েছিল। কিন্তু তিনি এই সুন্দর পথ, আরামের পথ, আরামের জায়গা নেন নাই। জেলের মধ্যেও তার যাওয়া লাগতো না, জেলেও তার থাকা লাগতো না। যদি কিনা ওই যে পালিয়ে যাওয়া, কি জানো, শেখের বেটি, শেখের বেটি বলে পালায় না? শেখের বেটি কি পালায়? তাহলে কি শেখের বেটি সে? আমি জানি না, আমার সন্দেহ আছে। তো শেখের বেটি গণভবনে বসে অফার দিতেন, জামাত ইসলামী ছেড়ে দেন, নতুন দল করেন, আরামে থাকেন, মিছিল করেন, মিটিং করেন, কোনো মামলা থাকবে না, জামাত ইসলামী ছেড়ে দেন। ছেড়েছেন? আল্লাহকে খুশি করার জন্য তিনি তা করেন নাই, আপোষ করেন নাই। যে হাসি দেখেছিলেন হাসপাতালে, সেই হাসি কিন্তু তার প্রতিবাদের হাসি ছিল। তার হাসিতে তিনি বুঝিয়ে গেছেন 13 বছর নয়, 26 বছর, 30 বছর জেলে রাখলে সাঈদীর মাথাকে নত করা যাবে না।
আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তিনি কোরআনের দাওয়াত দিয়েছেন এবং স্বপ্ন দেখতেন কোরআনের রাজ প্রতিষ্ঠা। আমরা এখন তিনি নেই, তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন। কিন্তু তার সেই স্বপ্নকে বাস্তবায়ন করবে কারা? আমরা। কিভাবে? কোরআনের রাজ প্রতিষ্ঠার মাধ্যমে। কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কোরআনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। একটা সময় তিনি বলেছিলেন প্রতিটা ঘরে ঘরে জামাত ইসলামীর নাম উচ্চারিত হবে। হয়েছে কিনা? আমরা 5 জনে মিলে কথা বললে বলতো ষড়যন্ত্র করছে, নাশকতার পরিকল্পনা করছে, চক্রান্ত করছে, সরকার উৎখাতের পরিকল্পনা করছে, ধরে নিয়ে মামলা, কি আমরা কি জঙ্গি, ডান্ডা বেরি পড়াতো না? শেষ পেশ তো বুঝে গেল যে আর পারবে না, আর থাকতে পারতেছে না। তখন কি করলো? নিষিদ্ধ ঘোষণা করলো। এখন নিষিদ্ধ হয়ে গেছে কারা? কারা নিষিদ্ধ হয়ে গেছে? নিষিদ্ধ হলেই তাদের গুনাহকে মাফ করা যাবে না। তারা যে 28 অক্টোবরে মানুষকে লগি বৈঠা দিয়ে হত্যা করেছে, নৃত্য করেছে, সেই বিচার আমরা করব ইনশাআল্লাহ। আলেম ওলামাদেরকে শাপলা চত্বরে 5ই মেতে রাতের আধারে লাইট অফ করে দিয়ে পাখির মতন গুলি করে হত্যা করেছে, বিচার করব আমরা ইনশাআল্লাহ। আমাদের গৌরব সেনাবাহিনীর 57 জন অফিসারকে হত্যা করেছে, আমরা এটারও বিচার করব ইনশাআল্লাহ। 16ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত এই 2000 আমার কলিজার টুকরা সন্তান সমতুল্য ছাত্রদেরকে হত্যা করেছে, এরও বিচার হবে ইনশাআল্লাহ। ন্যায় বিচার হবে। এই বিচারের সময় সাক্ষী অপহরণ হবে না। এই বিচারের সময় বিদেশ থেকে প্রেসক্রিপশন আসবে না। ওই ট্রাইব্যুনালে বিচার হবে ইনশাআল্লাহ। বিচারপতি বলবো না যে আমি বলবো বৈশা বলেন, আপনারা দাঁড়ায় যাবেন। আপনি দাঁড়ায় গেলেন, আমি বৈশা বলেন বলবো, আপনি বসবেন না। মানে বোঝা যাবে যে মানুষ বুঝবে যে আপনার সাথে আমার কোনো মিল নাই। কত চক্রান্ত চিন্তা করেন। এই চক্রান্ত করে একের পর এক আলেমকে ফাঁসির রায় দিয়েছে, দিছে কিনা? তারা কি যুদ্ধাপরাধী ছিল? তারা কেউ কি রাজাকার ছিল? তারা যদি রাজাকার থাকবে, লুটেরা থাকবে, তারা যদি দুর্নীতির সাথেই থাকবে, তাহলে তাদের বাড়ি কি টিনের বাড়ি থাকতো? যারা নির্বাচনের আগে বলে বাংলাদেশকে মালয়েশিয়া বানাবে, সিঙ্গাপুর বানাবে, তারাই তো কানাডায় বেগুনপাড়া বানায় নাকি? আলেমরা বানায়? কোন আলেমের বাড়ি আছে? নাই। যারা মন্ত্রী ছিলেন, মৌলানা মতিউর রহমান নিজামী 5 বছর মন্ত্রী ছিলেন কিনা? আলী হাসান মুজাহিদ 5 বছর কি বাড়ি আছে তাদের? ঢাকায় বাড়ি আছে? গ্রামে যে বাড়ি ছিল টিনের বাড়ি, একই রকম বাড়ি আছে কিনা? কানাডা বেগমপাড়া বাড়ি আছে? নাই। কারা করে? যারা চুরি করে তাদের পক্ষে নাই। কাদের পক্ষে আছি? কোরআনের পক্ষে আছি। যারা আল্লামা সাঈদীকে ভালোবাসেন তাদের জন্য ছোট্ট একটা কথা আমি বলতে চাই, শেষ কথা। এই কথার মাধ্যমে শেষ করতে চাই। আল্লামা সাঈদীকে ফিরে আসবেন। আল্লামা সাঈদীর মতন মানুষ পৃথিবীতে আসুক, এই বাংলাদেশে আসুক, এটা কি আপনারা চান? চান? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। কিভাবে আসবে? আসবে যদি আপনারা কোরআনের সাথে থাকেন। এই যে একটি মাদ্রাসা, মাহতাবউদ্দিন মডেল মাদ্রাসা, আল্লাহ তাআলা কি বলছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়া, পড়ো। পড়ো কিসের নামে? তোমার প্রতিপালক আল্লাহর নামে পড়ো। পড়া আমি যদি না পড়ি তাহলে কি আপনাদেরকে কোরআনের পাখি আর একজন বানাতে পারবেন? সম্ভব?
পড়তে দিতে হবে। আমরা তো বয়স শেষ, চলে যাব, কিন্তু পড়ার জন্য আমাদের পরবর্তী যে ছেলে মেয়েরা আছে তাদেরকে এই মাদ্রাসায় পড়তে দিতে হবে। রাজি আছি আমরা? এই মাদ্রাসায় পড়াবো। কারা কারা পড়াবো? আমরা নিজেরা পড়বো? হাত তুলছি যারা, তারা পড়বো নাকি বাচ্চাদের দেবো? আমরা নিজেরা যদি এই সহযোগিতা করি তবে এই মাদ্রাসা একদিন ভালো মাদ্রাসায় পরিণত হবে। এবং সেই মাদ্রাসা থেকেই যদি ভালো ছাত্রদেরকে ভালো শিক্ষা দেওয়া যায় তবে ওই মাদ্রাসা থেকে এই কোরআনের পাখির মতন, আল্লামা সাঈদীর মতন এক একজন মানুষ বের হবে ইনশাআল্লাহ। এই নীলফামারী থেকেই বের হওয়া সম্ভব। আর যেদিন এটা হবে সেই দিন দেখবেন যে এই দেশের মানুষ ভালো আছে, শান্তিতে আছে, সুখে আছে। কোরআন যে জায়গা থাকে সেই জায়গাটাই সম্মানিত হয়। যারা নেয় তারা সম্মানিত হয়, মর্যাদাবান হয়। আবার একইভাবে আখিরাতেও শেষ বিচারের দিনে তিনি সম্মানিত হন, পুরস্কৃত হন। আমরা রাজি আছি কিনা? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন। আমরা দোয়া করব যেন এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন। আমাদের মাধ্যমে, এই মাদ্রাসার মাধ্যমে যেন ভালো ভালো মানুষ তৈরি হয়, দেশ গড়ার কারিগর তৈরি হয়। এই মাদ্রাসার মাধ্যমে এমনভাবে শিক্ষিত হয় যেন দেশের ডিসি, এসপি, এমপি হওয়ার মতন যোগ্যতা আল্লাহ তাআলা বানায় দেয়। আপনাদের তো বসতে বলা হয়, দাঁড়াইতে বলা হয় না, দাঁড়ায় গেছেন কেন? এখন দোয়া হবে, এরপরে চলে যাবে, ঠিক আছে? একটু দুরূদ পড়েন, তারপরে আমরা দোয়া করে বিদায় নেব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল মিজান ওয়া কিনা আযাবাল হাসর ওয়াদখিলনা জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে এই রাত গভীরে হাত তুলেছি। আল্লাহ, আমরা গুনাহগার মানুষ। এই দুহাত দিয়ে গুনাহ করেছি, চোখ দিয়ে গুনাহ করেছি, পা দিয়ে গুনাহ করেছি, এই মুখ দিয়ে গুনাহ করেছি। আল্লাহ, তুমি আমাদের গুনাহ খাতাকে মাফ করে দাও রব্বুল আলামিন। আমরা জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, বুঝে গুনাহ করেছি, না বুঝে গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি, গোপনে গুনাহ করেছি, ছোট গুনাহ করেছি, বড় গুনাহ করেছি। আল্লাহ, আমাদের জীবনের যত গুনাহ আছে আল্লাহ তুমি সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও ইয়া রাব্বুল আলামিন। আমাদের মাঝ থেকে আমাদের বাবা মা, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি যারাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ, তারা তো আর এখন চাইতে পারে না। আল্লাহ, তাদের পক্ষ থেকে বলতেছি আল্লাহ তুমি তাদের গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ, তুমি গফুরুর রহিম, রব্বানা করিম, তুমি আমাদের সকলের গুনাহ খাতাকে মাফ করো রব্বুল আলামিন। আমাদের বাবা মা যারা জীবিত আছেন তাদেরকে সুস্থ রাখো, নেক হায়াত বাড়ায় দাও। আমাদের সাথে অনেক মানুষ হাত তুলেছে আল্লাহ। এই হাজার হাজার মানুষ, এই হাজার হাজার মানুষের মধ্যে অনেকে আছে দাড়ি পাকা বুড়া মানুষ, অনেকে আছে যুবক মানুষ, অনেকে শিশু কিশোরও আছে, হাফেজও আছে। আল্লাহ, আমাদের সাথে মা বোনরাও হাত তুলেছে। আল্লাহ, যে হাত দুটি তোমার পছন্দ রব্বুল আলামিন, সেই হাতের উসিলায় আমাদের গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন, তোমার কোরআনের খাদেম, তোমার একজন নগণ্য গোলাম, যাকে মানুষ দুনিয়ায় কোরআনের পাখি বলে। আল্লাহ, 53টি বছর কোরআনের খেদমত করেছে, তোমার দাওয়াত পৌঁছে দিয়েছে। আল্লাহ, মানুষটি 13টি বছর কারাগারের মধ্যে বন্দী ছিল। তার জীবনের ভুল ত্রুটিকে মাফ করে দাও। তার জীবনের ইচ্ছা ছিল শাহাদাতের মৃত্যু। আল্লাহ, তাকে তুমি শহীদ হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন। তার কবরকে জান্নাতের নূর দিয়ে সাজিয়ে দাও। আমাদের বাবা মা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমাদের বাবা মা যারাই দুনিয়া থেকে বিদায় নিছেন তাদের সকলকে আল্লাহ মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মা বোনরা হাত তুলেছে আল্লাহ, তাদের মনের মধ্যে কষ্ট আছে, দুঃখ আছে, তাদের শরীরে রোগ আছে, কষ্ট হয় কিন্তু কাউকে বলতে পারে না।
রাতের আধারে কাঁদে তোমার দরবারে হাত তুলে আল্লাহ, তাদের সকল রোগ বালাইকে মাফ করে দাও, তোমার কুদরত দিয়ে সারিয়ে দাও। হে আল্লাহ, আমার বোন যারা নিঃসন্তান, আল্লাহ তাদেরকে সন্তান দান করো। যার ছেলে আছে তাকে মেয়ে দাও, যার মেয়ে আছে তাকে ছেলে দান করো। রব্বুল আলামিন, আমাদেরকে যে ছেলে মেয়ে দান করছো তাদেরকে তুমি নামাজি বানাও, পরেজগার বানাও, দিনদার বানাও, ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ। এমন ভাবে মানুষ হিসাবে গড়ে তোলাও যেন তাদেরকে দেখলে পরে আমাদের চক্ষু শীতল হয়ে যায়। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের মধ্যে অনেকেই রোগ বালাই নিয়ে আসে আল্লাহ। আমাদের রোগ শোক সবকিছু তুমি তোমার কুদরত দিয়ে আমাদেরকে মাফ করে দাও, সারিয়ে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, এখানে কত মানুষ হাত তুলেছে, হাজার হাজার মানুষ আল্লাহ হাত তুলেছে। কার মনে কি ইচ্ছা আছে জানি না আল্লাহ, যার মনে যত নেক আশা আছে সকলের সেই নেক আশাগুলোকে তুমি কবুল করে নাও। হে আল্লাহ, এই মাদ্রাসাকে কবুল করো। এই মাদ্রাসার মধ্যে, এই মাদ্রাসার মাধ্যমে তুমি এই এলাকাকে আবাদ করে দাও। এই মাদ্রাসার মাধ্যমে এলাকায় আল্লামা সাইদির মতন মানুষ তৈরি করার তৌফিক দান করো। রব্বুল আলামিন, দেশে আলেম ওলামার শূন্যতা তৈরি হচ্ছে আল্লাহ। হে আল্লাহ, তুমি ভালো ভালো আলেম পয়দা করে দাও, তোমার কুদরত দিয়ে পয়দা করে দাও। ইয়া রব্বুল আলামিন, এই কিছুদিন আগে 2000 ছাত্র জীবন দিয়েছে আল্লাহ, তাদেরকে তুমি শহীদ হিসেবে কবুল করো। এদেশ স্বাধীন হয়েছে আজকে 53-54 বছর হয়ে গেছে। যারা এই দেশের জন্য জীবন দিয়েছে, শহীদ হয়েছে আল্লাহ, তাদেরকে তুমি মাফ করে দাও, তাদেরকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো। যে সমস্ত বীর মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন আল্লাহ, তাদেরকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও, তাদেরকে তুমি সুস্বাস্থ্য দাও। যতদিন পর্যন্ত বেঁচে থাকে তারা স্বনির্ভর হিসেবে বেঁচে থাকতে পারে, সেই তৌফিক দান করো। হে আল্লাহ, আমরা অনেক ঋণের বোঝা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, ঋণ পরিশোধ করার তৌফিক দান করো। হে আল্লাহ, এত মানুষ হাত তুলেছে আল্লাহ, এই কোন হাতটা তুমি কবুল করবো আল্লাহ, খালি হাতে ফিরাই দিও না। রব্বুল আলামিন, এখানে অনেক মানুষ আছে, আমরা গরিব গুড়া মানুষ আল্লাহ, তোমার কাবা ঘর দেখার মতন টাকা নাই পকেটে আল্লাহ। তোমার কুদরত দিয়ে তুমি দয়া করে, মায়া করে, করুণা করে জীবনে একবার হইলো কাবা ঘর দেখার তৌফিক দান করো, হজ করার তৌফিক দান করো। তোমার প্রিয় হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে তার রওজা শরীফের সামনে দাঁড়িয়ে একটা সালাম দেওয়ার তৌফিক দান করো আল্লাহ, সামর্থ্য দান করো আল্লাহ, আমাদেরকে মালামাল করে দাও। এমন ভাবে টাকা দান করো যেন আমরা দুহাত ভরে যাকাত দিতে পারি, দিনের জন্য টাকা খরচ করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করো। ইয়া রাব্বুল আলামিন, আমরা তো সবাই চলে যাব আল্লাহ, যখন ডাক আসবে তখনই চলে যেতে হবে। 1 মিনিট সময় চাওয়ার মতন কোনো সুযোগ নাই আল্লাহ। যখনই নিবা, যে মুহূর্তে নিবা, আমাদের মুখের মধ্যে কালেমা দিয়ে দিও, ঈমানের সাথে যেন যেতে পারি, সেই তৌফিক দান করো রব্বুল আলামিন। আমরা যখন যাব তখন আমাদের মুখে কালেমা দিয়ে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।